আসসালামু আলাইকুম গাইস। মাঠে আসলাম ধান দেখার জন্য। আপনারা জানেন মাঝে মধ্যে আমি কৃষি নিয়ে ভিডিও বানাই। অনেকেই দেখা যাচ্ছে যে কোনো দিন মাঠেই আসে না বা কৃষি সম্পর্কে কোনো কিছুই জানে না। আর আমরা প্র্যাকটিক্যালি একজন কৃষক। অনেকেই দেখা যায় যে ভিডিও বানায়, কিন্তু শুধু বই পড়ে ভিডিও বানায়, কিন্তু প্র্যাকটিক্যালে কিভাবে কৃষি করতে হয়। আমি মনে করি যে একজন অভিজ্ঞ কৃষক আর একজন সরকারি কৃষি অফিসার সমান কথা। ঠিক আছে? একজন অভিজ্ঞ কৃষক আর সরকারি একজন কৃষি অফিসার একই কথাই, এটা আমি মনে করি। আমার ধান দেখার জন্য আসলাম। ধান অনেক ভালো হয়েছে। পেছনের ক্যামেরা দিয়ে কিছুক্ষণের মধ্যে আমার সামনে আমার ধানের জমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আমি নিজে চাষাবাদ করি। দেখতে পাচ্ছেন এইটা আমার ধান, একদম বাদামি কালার, লাল না এবং কালো না, একদম তিরতিরা পাতা বা গাছগুলো একদম তিরতিরা, একদম সুস্থ সবল। দেখতে পাচ্ছেন, শুধু এটা মুখের কথা নয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার জমিগুলো যে দেখতে পাচ্ছেন যে অনেকের জমি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কালো বা প্রচুর পরিমাণ পাতা, এগুলো শুধু ধানের গাছই দেখা যাবে, সেগুলো কিন্তু ধান হবে না। আপনার ধান হতে হবে এরকম একটা কোয়ালিটি। এই ধানগুলো মোটামুটি গামর হইতেছে আর কি এইমাত্র। কিভাবে করি, কি ব্যবহার করি, কি কীটনাশক ব্যবহার করি, কি সার ব্যবহার করি, কি করলে কি হয়, বাসাবাদ করে করে আমি এত বড় হয়েছি ছোট্টবেলা থেকে। সেই জন্য বললাম যে একজন আদর্শ কৃষক, অভিজ্ঞ কৃষক আর একজন সরকারি কৃষি অফিসার একই কথাই।